7টা থেকে যখন ভোট শুরু হবে সাথে সাথে ভোটটা শুরু করবেন আপনারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে দেশ জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। সারা দেশের 298টি নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করছে মোট 1973 জন প্রার্থী। ইতোমধ্যে সব প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে এবং সেই প্রতীকের ভিত্তিতেই নিজ নিজ এলাকায় তারা প্রচারণায় নেমেছেন। আজ সকাল থেকেই বিএনপি, জামায়াত ইসলামী, নাগরিক পার্টি, এনসিপি সহ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রচারণার প্রথম দিনেই ব্যস্ত সময় পার করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল সমাবেশের মাধ্যমে ধানের শীষের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। সিলেট ছাড়াও আজ তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জের 2500-এর একাধিক পথসভা ও জনসভায় অংশ নিয়ে প্রথম দিনের নির্বাচনী কার্যক্রম শেষ করবেন। এর আগে দীর্ঘ প্রায় 20 বছর পর সিলেটে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীর ঢাকায় তাদের নির্বাচনী কার্যক্রমের সূচনা করেছে। আজ দুপুর 2টায় রাজধানীর মিরপুর আদর্শ স্কুল মাঠে দলটির উদ্যোগে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ঢাকা 15 আসনটি মূলত জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকা। উক্ত জনসভায় ডাক্তার শফিকুর রহমান ছাড়াও তাদের 10 দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত হন। এ সময় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত হন। আজ প্রচারণার প্রথম দিনে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ঐতিহাসিক ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থান থেকে তাদের নির্বাচনী প্রচারণার সূচনা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে দলটির কার্যক্রম শুরু হয়। জিয়ারত শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা 3 নেতার সমাধি থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত গণসংযোগে অংশ নেন। অন্যদিকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণা শুরু করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজ থেকে শুরু হওয়া প্রার্থীদের প্রচারণা ভোট গ্রহণের 48 ঘণ্টা পূর্ব পর্যন্ত চালানো যাবে। আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।